বাবা, আপনার যজ্ঞের সব জিনিসপত্র। এই বাড়ি তো আসল জিনিসটা আনতে হবে তোকে। সেটা কি বাবা? ভূতের চুল। ভূতের চুল? পরিমাণ মতো ভূতের চুল দিয়ে তন্ত্র সাধনা করে আমি হয়ে উঠব অপার শক্তির অধিকারী। আনবো বাবা, আনবো, নিশ্চয়ই আনবো। নাইস, ভেরি নাইস। হাত বাড়ালেই পাকা পাকা বেল, সঙ্গে মেশাও সরষের তেল। বড়ি বড়ি বাবা, সাথে আবার বেলের মোরব্বা। আমার পুরনো গাছটা মেরামত হচ্ছে যতদিন, ততদিনই আন্ডার দ্য বেলট্রিতেই লিল্লুর বাসার জমজমাট খাসা। ভালো বলতে নেই কাউকে। ওরে পাগলা, আমি তো এখানেই থাকবো এখন। আর আমি কি মেয়েরা নাকি রে? দেখছিস না আমার মাথায় সাদের সাউথ ফেসিং চুল। নতুন বাসায় একটু শান্তি করে ঘুমিয়ে নি। সকাল সকাল তোদের এত ফুর্তি কিসে রে? ফুর্তি নয় রে লুলু, আমরা তোকে দেখে হাসছি। আমি তো জানি যে আমি সুইট অ্যান্ড কিউট, তাতে এত হাসির কি আছে? এই কলা করেছি। কাল মাথায় বেল ফাটার পর থেকে আমি কি আরো সুন্দর ঝকঝকে হয়ে গেছি নাকি? বেল ফাটিয়ে ঝকঝকে নয় রে লুল্লু, বেল লাগিয়ে এবারে চকচক করবে তোরটা। এই দেখ। একই আমার সাঁদের দুপাটি চুল কোথায় গেল? হাসো হাসো, আমার তো কান্নায় বুক কনকন করছে। আমার সাঁদের সাউথ ফেসিং চুলগুলোকে চুরি করে নিল। এবার কি করবি রে লুল্লু? নেড়া আবার সেই বেল তলাতেই ফিরবে। ফিরবে, কিন্তু আমার লুল্লু নিউ স্টাইলে। এবারে আবার এই বেলতলাটাকে একবারে ঘন ঝাউবন বানিয়ে দিতে হবে সুন্দর করে। পুরো কার্লি লুলু। কেমন লাগছে? তোকে তো চেনাই যাচ্ছে না। কাল রাতে মাথার উপর দিয়ে ঝড় বয়ে গেছি, কিন্তু আজ আমার স্বর্গীয় শান্তি। লুল্লু রে, তোর শান্তি তো আবার স্বর্গেই উড়ে গেল। বাবরি 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 বাবা। ঝড়ে যাতে চুল উড়ে না যায় তার একটা ব্যবস্থা কর লুল্লু। ঠিক বলেছিস মামদু, আমি চট করে গিয়ে পট করে আমার এই নিউ লুকটা সেট করে আসি। এইটুকু চুল দিয়ে কি হবে? আরো বেশি ভূতের চুল চাই। যা যা শিগগিরই, না হলে তোকেই এবারে ভস্য করে দেবেন না বাবা, আমি আবার যাচ্ছি। এমন করে ভরাট করবে কাকা যাতে টাইট থাকে কমপ্লিট ঢাকা। কি অপূর্ব ফিলিংস! মাথা ভরা চুল উড়ে যাবে না, তাই দূরেও যাবে না। এ কি মামুনি ভূতেদের কান্না কানে এসছে বলে মনে হচ্ছে। এ কি তোমাদের মাথাও যে গড়ের মাঠ। দুপুর বেলা ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নেই। নো কান্না প্লিজ,
তোমরাও আমার মতো হেয়ার পেইন্ট করে নাও। মাথায় বড় হেয়ার, কিন্তু ঝড়কে ডোন্ট কেয়ার। ঝড়ে না উঠলেও বৃষ্টিতে ধোয়া আটকাবে কি করে রে লুল্লু? কিন্তু আমাদের সব চুল চুরি করে নিয়ে যাচ্ছে কে বলতো? কেনই বা করছে? সেটাই তো ভাবছি, ব্যাপারটা একটু তদন্ত করতে হচ্ছে তো। আগামীকাল অমাবস্যা, তার আগে পরিমাণ মতো ভূতের চুল জোগাড় করতে না পারলে তোকে ভস্য করে দেব আমি। বাবা, মানে আমি তো আমি মানে কিচ্ছু শুনতে চাই না। আমার কালকের মধ্যেই ভূতের চুল চাই। আচ্ছা, শুধু কি ভূতেদের চুল চুরি যাচ্ছে? আরে বাস, এরও তো চুরি গেছে। এই তোমার চুল চুরি গেছে, এই কবে গেল গো? আই বাস, এই বেটাই সবার চড়াই চুল মাথায় লাগিয়েছি মনে হচ্ছে। দেখাচ্ছি মজা। তাহলে হচ্ছেটা কি? উফ, আরো ভূতের চুল এখন কোথায় পাবো আমি? আরে এইটা তো মাথায় আসেনি। চুলে চুলে আর ফারাক কি হবে? কি হলো কেসটা? ফেলে দেওয়া চুল নিয়ে যাচ্ছে বিলকুল। ব্যাপারটা মোটেই নয় কুল, দেখতে হচ্ছে। পাপিষ্ঠ, তোর এত বড় সাহস! তুই মানুষের চুল নিয়ে এসে বোকা বানাচ্ছিস। এক্ষুনি ভস্য করে দেব। ওম ভস্যং ভস্যং। না 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 না, বড় ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আরো ভূতেদের চুল নিয়ে আসবো, আসল ভূতের চুল, যে করেই হোক। এই জন্যই এত চুল চুরি। এইবার নেড়া লুল্লু দেখাবে আসল খেল। হে রে বাবু, আমাদের মাথা গোড়ের মাঠ, আর তার মাথা যেন ঘন মেঘে চুলের হাট। সে কি রে, নতুন পেট নিয়ে এসেছে? গিয়ে দেখে আয়, লুল্লুর বেল গাছেই ডেরা বেঁধেছে দেখলাম। লুল্লু তো নেই। যাই আমি একটু দেখেই আসি। আরে ভূতের মাথায় মেঘের মতো চুল, আহা, মনে হচ্ছে খুব বেশি আর দৌড়দৌড়ি করতে হবে না। এরকম মেঘমাখা চুল নিয়ে কে তুমি ভূতনি? দেখছো না চুলে তেল দিচ্ছে। তুমি বরং কাল এসো, কেমন? মানে ঠিক আছে, কাল অবশ্যই আবার আসবো। আজ বাবাজি দারুণ খুশি হবে। খুশির সঙ্গে আর কি কি হবে দেখতে পাবে। বাবা, আজ আপনি খুশি না হয়ে থাকতেই পারবেন না। করেছিস কি রে এই এত ভূতের চুল? গন্ধ তো ভূতেরই বেরোচ্ছে, কিন্তু ওরে বাবা রে, ওরে বাবা, কি আছে এতে? আরে বাবাজি, আপনি খুশি হয়ে এমন নাচানাচি করছেন কেন বাবা? ওরে বাবা রে, ওতে কি ছিল রে হতভাগা? উফ, এই সারা গাছে কুটকুট করছে। করবেই তো, গাছের ডালে বসে পোড় চুলে সারা দিন ধরে বিচুটির তেল মাখাচ্ছিলাম যে, কুটকুট তো করবেই সোনারা। তার মানে এই বেল গাছের মাথায় ওই পেতনিটা তুমি ছিলে? ওরে বাবা রে, বাঁচাও, আর পারছি না।
ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের সবার চুল ফেরত দিতে হবে। বাবা, এই যে এখানে তোমাদের সব চুল আলাদা আলাদা করে রাখা আছে, সব নিয়ে যাও তোমরা, এখন শুধু রেহাই দাও। দুজনে সুন্দর করে সারা গায়ে তেলটা মাখলেই কমে যাবে কুটকুটানি। এবার আমিও গিয়ে আমার সাউথ ফেসিং চুলগুলোকে আবার সেটিং করে আসি। বাই বাই। ওরে বাবা রে, কুটকুট রোগেই মনে হচ্ছে মরে যাব। এইবার ফু দিয়ে হচ্ছে মজা, আর ওদিকে বেটারা নিশ্চয়ই এখনো লাফাচ্ছে বিচুটির তেলের গুণে। এবার একটু শান্তিতে ঘুমাই। লোকে ভুলই বলে, শুধু নেড়াই নয়, কারোরই বেলতলায় একবারের বেশি যাওয়া উচিত নয় গো, কখনো উচিত নয়।